কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো। আমার এই তন্ত্রমন্ত্র বাণ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার সাথে থাকবেন। আজকের আলোচ্য বিষয় হলো, আমার হাতে এখন যেই নকশাটা দেখছেন, এই নকশাটা হচ্ছে ৭০ হাত পা অবশ করার নকশা। এটা খুবই মারাত্মক একটা নকশা। আমরা মূলত এটা এটা আহ, যে কোনো আমার সাথে কাজটা করে থাকি। তো দেখা যাচ্ছে যাদের আহ, শত্রু বেশি, অনেক ধরনের শত্রু বা শত্রুর জন্য অতিষ্ঠ হয়ে গেছেন, টাকা পয়সা দিচ্ছে না, ধারের টাকা, আর এমন অবস্থা দেখা যাচ্ছে জায়গা সম্পত্তি নিয়ে বিভিন্ন ভেজাল করতেছে। আপনারা চাইলে এই মারাত্মক ৭০ হাত পা অবশ করার তাবিজটা আপনারা করতে পারেন। কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, কি কি দিয়ে করবেন, কি কি লাগবে, কোন সময় করবেন, এগুলো জানতে হবে। তবে ভিডিওটা যদি আপনারা শিখতে চান বা করাতে চান এই ধরনের কাজ, তবে শেষ পর্যন্ত দেখতে হবে। একটু সময় নষ্ট হবে, কারণ এই ধরনের কাজগুলো শিখতে গেলে অনেক কষ্ট। এবং এই ধরনের গুণবান জাদুটোনার ভালো এবং খারাপ কাজ যত রকমের কাজ আছে, আপনারা চাইলে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকেও করাতে পারেন। বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এ ধরনের তাবিজ এবং কবচ, বিভিন্ন রকম পাথর আমরা কুরিয়ার করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে। তো আজকে ৭০ হাত পা অবশ করার যে যন্ত্রটা, এই যন্ত্র আমি সঠিক নিয়মে কিভাবে করবেন দেখা দিচ্ছি। আমার হাতে আমার হাতে যেটা দেখছেন এখন, আমার হাতে এখন যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভোজ্যপত্র। আমার হাতে এখন যেটা দেখা যাচ্ছে, আপনারা দেখছেন, এটা অনেকে চিনেন, অনেকে চিনেন না। এই জিনিসটা হচ্ছে ভোজ্যপত্র। এটাতে যত রকমের গুণবান জাদুটোনা তাবিজের কাজ করানো হয়। এখানে ডালিম, এখানে মূলত ডালিম গাছের মূল লাগবে। এটা না দিলেও সমস্যা নাই। কোনো জালিম শত্রুকে হাত পা অবশ করতে চাইলে তাহার পায়ের নিচে মাটি, শ্মশানের মাটি এবং নতুন কবরের মাটি একত্রিত হইয়া দুইটা মূর্তি আঁকতে হবে। এই দুইটা মূর্তি আঁকতে হবে কিসের উপরে? এই এই কবচের উপরে, মানে এই যে গাছের ছালটা দেখছেন আপনারা, এই ভোজ্যপত্রের উপরে দুইটা, এরকম দুইটা নকশা আঁকতে হবে। শ্মশানের মাটি এবং নতুন কবরের মাটি দুইটা আঁকতে হবে। এবং শত্রু যে জায়গায় অবশ করিতে চান, সেখানে তাবিজ বানিয়ে পরে একটা তাবিজ মূর্তি করে, এরকম মূর্তি বানিয়ে নতুন কবরে গাঁথতে হবে। গাঁথতে হবে শত্রুর বাড়িতে বা শত্রুর পায়খানাতে, পায়খানা বা বাথরুম যেখানে আছে ওইখানে তাবিজ লিখিয়া করতে হবে। এবং তাবিজ লিখিতে হলে কি কি লাগবে? তাবিজ লিখিতে হলে বিষাক্ত সাপের খোলস পুড়িয়া কালি বানাইয়া, জাফরানের কালি দিয়ে, অষ্টগন্ধা দিয়ে এই তাবিজটা আঁকতে হবে। অবশ্যই এই তাবিজটা অমাবস্যার দিন করতে হবে। আমি আবার বলছি, কথাগুলো মনোযোগ সহকারে শুনুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সাপের কলস পুড়িয়ে যে কালি হবে, ওই কালি দিয়ে, অষ্টগন্ধা দিয়ে অমাবস্যা রাত্রে ঠিক এরকম দুইটা তাবিজ আঁকবেন। যার নাম তার নাম দিবেন, জয় শত্রু তার নাম দিবেন, তার বাপের নাম দিবেন দুইটাতেই। এবং এরকম একটা দুইটা মূর্তি বানাবেন, বা তাবিজ মূর্তি না বানালে বা তাবিজ বানাবেন। তাবিজ বানিয়ে একটা নতুন কবরে দিবেন, আরেকটা দিবেন, একটা নতুন কবরে দিবেন, আরেকটা দিবেন আপনারা শত্রুর বাড়িতে। দেখবেন ওই তাবিজ দেওয়ার পর আপনাদের কাজ ১০০তে ১০০ হয়ে গেছে। দেখবেন একটু একটু কিছুদিন পর বিভিন্ন রকম দুর্ঘটনা, বিভিন্ন রকম সমস্যা আপনাদের কাছে আসবে। যে ওই লোকের হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, বা হাত পা অবশ হয়ে গেছে, বা কোনো রকমভাবে সমস্যা হচ্ছে, বা কেটে ফেলছে, এরকম হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। এবং এ ধরনের গুণবান জাদুটোনা যদি কাজ করে থাকেন বা করতে চান, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এ ধরনের গুণবান জাদুটোনার কাজ আপনারা চাইলে করতে পারেন। জয় গুরু, সবাই ভালো থাকবেন।